নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, রাঙালুর মিষ্টি। আজকে বানাবো রাঙালুর পান্তুয়া। প্রথমেই রাঙালুগুলো প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। রাঙালু যতক্ষণ সিদ্ধ হবে সেই সময়ের মধ্যে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। চিনির রস বানানোর জন্য 1 কাপ পরিমাপে দিয়ে দিয়েছি চিনি, সেই কাপের পরিমাপে দিয়ে দিয়েছি 1 কাপ জল আর 2টো ছোটো এলাচ। এবার রাঙালুগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হবার পরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। হালকা হালকা গরম আছে কিন্তু ছাড়ানো যাচ্ছিল। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই রাঙালুগুলো গ্রেট করে নেব। দেখুন, খোসা একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর রাঙালু যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে রাঙালুর মধ্যে কোনো ডেলা অংশ থেকে যাবে না। তারপর গ্রেট করে নেবার পরেও আমি ভালো করে আবারও এটা ম্যাশ করে নিচ্ছি। আর এই 3টে রাঙালু দিয়ে প্রায় 20 থেকে 22টা মিষ্টি আমি বানিয়েছিলাম। দেখুন, খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যেও ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। রাঙালুর সাথে কিছু শুকনো উপকরণ আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1/4 কাপ ময়দা আমি অ্যাড করেছিলাম, পরে আরেকটু লেগেছিল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। এবার অ্যাড করছি ব্রাউন সুগার। ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা চিনিও এখানে দিতে পারেন। তো এখানে আমি 2 চামচ পরিমাপে ব্রাউন সুগার দিয়ে দিলাম। আর দেব বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু, 1/2 চামচের থেকেও কম। অল্প করে দিতে হবে, না হলে ভাজবার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সামান্য একটু বেকিং পাউডার দিলাম। এবার দিয়ে দিচ্ছি বড় এলাচের যে দানাগুলো, এই যে বড় এলাচ আমি ফাটিয়ে বের করে বড় এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। বড় এলাচের ফ্লেভারটা কিন্তু এই মিষ্টির মধ্যে দারুণ যাবে। তো বড় এলাচ যদি না থাকে ছোটো এলাচও আপনারা দিতে পারেন। এবার অ্যাড করে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘি দিয়ে এবার ভালো করে আমি সমস্ত উপকরণ হাতের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি কিন্তু শক্ত হবে না, একটু নরমই থাকবে। তাও এর পরে আমি আরও একটু ময়দা এখানে অ্যাড করেছিলাম। দেখুন, আর একটু ময়দা আমি এখানে অ্যাড করলাম। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরমই থাকবে। তো তাও আমার খুব বেশি নরম লাগছিল বলে আরও একটু ময়দা এখানে লেগেছিল। মানে 1/4 কাপ পুরোটাই দিয়েছিলাম, আরও একটুখানি প্রায় 1 চামচের মতো দিয়েছিলাম। তো ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। বন্ধুরা, এই মিষ্টি যদি আপনি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, সকলের কাছ থেকে আপনি খুবই প্রশংসা পাবেন। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো গড়ে নেবার জন্য হাতের মধ্যে দেখুন ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে নিয়ে গোল গোল করে রসগোল্লার মতো দেখুন মিষ্টি বানিয়ে নেব। আর আপনি যতটা বড় করবেন সেই অনুযায়ী আপনি অল্প অল্প করে নেবেন। আমি যেমন সাইজে মিষ্টির দোকানে পান্তুয়া হয় সেই রকম সাইজেই বানিয়ে নিচ্ছি। আর এই যে ডোটা বানানো হয়েছে এখান থেকে প্রায় 22 থেকে 23টা মতো পান্তুয়া আমি বানিয়েছিলাম।
মিষ্টিগুলো গোল করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা খুব বেশি গরম করা কিন্তু যাবে না, হালকা গরম করেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই আঁচটা প্রথমে কিন্তু কমই রাখতে হবে, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তারপর একটুখানি লো আঁচে ভেজে নেবার পরে আঁচটা একটু বাড়িয়ে নেব। এখন আমি লো টু মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিচ্ছি। আর অনবরত একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, না হলে চারিদিকে সমান কালারটা আসবে না, একদিকটা লাল হয়ে যাবে, একদিকটা সাদা থাকবে। আর খুব সাবধানে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপর আবারও লো করে এইভাবে ভেজে নিয়েছি। পান্তুয়াগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। এই রকমভাবেই আমি পরের ব্যাচের পান্তুয়াগুলো সব ভেজে নেব। পরের ব্যাচের পান্তুয়াগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে। আঁচ প্রথমে লো করে তারপরে হাই করে সেইভাবেই আমি ভেজে নিয়েছি। আর নাড়াচাড়াটাও কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। সব পান্তুয়াগুলি ভাজা হয়ে গেল। এবার সবগুলোই তুলে নিলাম। দেখুন তোলা হয়ে গেছে। এবার যে রসটা আমি বানিয়েছিলাম সেই রসটা কিন্তু আবারও আমি একটু গরম করে নিয়েছি। গরম গরম রস এই পান্তুয়ার মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে 1 ঘন্টা এটা ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর এটা পরিবেশন করব। প্রায় 1 ঘন্টা পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা রস কিন্তু অনেকটা টেনে পান্তুয়াগুলো কেমন বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে রসালো রাঙা আলুর পান্তুয়া। আমি একটি প্লেটে পরিবেশন করে দিচ্ছি, আর আপনাদের কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছিল। আজকের এই রাঙালুর পান্তুয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে তো জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও বা রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।